ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করবে। এবং যখন এই ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে স্থানীয় লোকজন তারা যখন এগিয়ে আসে, তার পরবর্তী ক্ষেত্রে স্থানীয় হাসপাতাল বেসরকারি সেখানে নিয়ে যায়। তারপরে বলা হয় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, শরীরে একাধিক জায়গায় গুলির আঘাত রয়েছে, সেই কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই যে গোটা ঘটনা ঘটলো 4 ঘন্টার বেশি অতিক্রান্ত এখনো পর্যন্ত। সঙ্গে থাকুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তুলে ধরেছি দর্শকদের সামনে। নিউজ 18 বাংলা, ঘড়ির কাঁটায় রাত 1:30, নন স্টপ কভারেজ। সবার আগে সব আপডেট দিচ্ছি আমরা, আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থলে রয়েছে, সবার আগে সব আপডেট দিচ্ছি। দেখাচ্ছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে কিভাবে সেখানে গাড়ি থামিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। আরো একবার দেখাবো, দেখুন মুখোমুখি গাড়ি থামানো হয়, চন্দ্রনাথ রথের গাড়ি থামানো হয়, একটি স্করপিও এসে সেই গাড়ি থামায় এবং তারপর দুষ্কৃতীরা চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পর গুলি চালায়। তার বুকে, মাথায়, পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জখম হয়েছেন, গুলি লেগেছে চন্দ্রনাথ রথের গাড়ির চালকেরও, তারও অবস্থা আশঙ্কাজনক। তার অপারেশন চলছে, অপারেশন টেবিলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার ডান দিকের হাতে, বুকে এবং পেটে গুলি লেগেছে, সেই গুলি বার করা হচ্ছে। অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যেই, হাসপাতাল সূত্রে যে খবর। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতাল যেখানে চন্দ্রনাথ রথ রয়েছেন তার দেহ রাখা হয়েছে, যেখানে নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে, সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছে গেছেন। খবর পাওয়ার পর সমস্ত কর্মসূচি কাটছাট করে তিনি সরাসরি পৌঁছেছেন মধ্যমগ্রামে সেই বেসরকারি হাসপাতালে। बिना तृणमूल कांग्रेस का एक कोई कर ही नहीं सकता है। उसकी पर्सनल एनिमी है किससे बताइए? वो आदमी दिन भर शुभेंदु अधिकारी जी के लिए काम करता है। वो विधानसभा का उनका जो पीएस मिलता है उसका वो सरकारी आदमी है, जो पार्टी पॉलिटिक्स वाला आदमी नहीं था। वो बेचारा एक सीधा साधा शुभेंदु बाबू के साथ काम करता था। अब ये मैसेज दिया गया कि ब्रेन को मारो, जो लोग साथ में रह के काम करते हैं, मैनेज करते हैं, उसको मारो। গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। তার গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি জিয়াউল। চন্দ্রনাথ রথের পরিবারের তরফ থেকে কেউ এসেছেন, কি জানা যাচ্ছে, তার পরিবারের কাছে কখন খবর গেল, সার্বিক কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালের সামনে? ফলে এই মুহূর্তে দেখো, অর্থাৎ তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং সব থেকে অর্থাৎ যেভাবে যে ঘটনা ঘটে, অর্থাৎ সেই ঘটনার পরে একেবারে স্পষ্ট যে তারা খুন করার উদ্দেশ্য নিয়ে কিন্তু একেবারে ঘটনা, ফলে যেভাবে তাকে একেবারে খুব কাছ থেকেই তাকে গুলি করা হয়েছে। কিন্তু যেভাবে অর্থাৎ এই ঘটনা জনবহুল এলাকা, সিসিটিভি দিয়ে মোড়া এলাকা, সেখানে জানতে চাইবো, তুমি তো একেবারে এই প্রশ্নই উঠছে যে কে বা কারা হামলা চালালো, কেন খুন করলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। কিন্তু এখান থেকে জানতে চাইবো জিয়াউল তোমার কাছে, যে কারা করতে পারে, কেন ওখানে গেছিলেন চন্দ্রনাথ রথ এবং সঙ্গে কে কে ছিলেন চন্দ্রনাথ রথে, কি জানা যাচ্ছে, ওই গাড়িতে কারা কারা ছিলেন, কতজন ছিলেন? একদম দেখো, অর্থাৎ সেই গাড়িতে দুজন ছিল, একজন চালক এবং এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এবং তার এক সঙ্গী। অর্থাৎ এই আত্মসহায়ক তিনি একেবারে ড্রাইভারের পা সাইডের সিটে তিনি কিন্তু বসেছিলেন এবং সেই জায়গায় কিন্তু টার্গেট করা হয়। অর্থাৎ যে বাঁ দিকের কাঁচ তোলা ছিল, সেই কাঁচে কিন্তু প্রায় 6 থেকে 7টি গুলি, অর্থাৎ সেখানে গুলি করেছে, সেই গুলির দাগ সেখানে স্পষ্ট করা রয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশ সেই ঘটনাস্থল থেকে 4টি গুলির খোল কিন্তু উদ্ধার করেছে। কিন্তু যেভাবেই তো একেবারে এই মধ্যমগ্রামে যে এখানে কিন্তু ভাড়া থাকতেন এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ তার বাড়ি মেদিনীপুরে, কিন্তু বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছিলেন এই মধ্যমগ্রামে, সেখানেই তিনি ফিরছিলেন গাড়িতে করে। কিন্তু যেভাবে 10টা 20 নাগাদ যখন অর্থাৎ একেবারে জনবহুল এলাকা, সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা রয়েছে এলাকা, সেখানেই দুষ্কৃতীরা তাকে টার্গেট করলেন। এবং এখনো জানা যাচ্ছে কোন রকম ভাবে শত্রুতা বা তার ব্যক্তিগত শত্রুতা কিছুই ছিলেন না। কিন্তু তাহলে খুন হলেন কেন, রাজনৈতিক খুন, সেই প্রশ্নটাও কিন্তু এখন উঠছে। তার কারণ যে দুষ্কৃতীরা এসেছিল, সেই দুষ্কৃতীরা কিন্তু সেই স্করপিওর গাড়িতে, পিছনে আরো একটি স্করপিও ছিল, সেই গাড়িতেই কিন্তু তারা 6 থেকে 7 জন দুষ্কৃতী ছিল। এবং সেখান থেকে পর খুব কাছ থেকেই গুলি করে এবং গুলি করার পরে সেই গাড়ি ফেলে তারা কিন্তু একেবারে বাইকে করে এখান থেকে বেরিয়ে যান। অর্থাৎ প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, তারা
মধ্যম গ্রামের অলিগলি রাস্তা তারা চেনেন, অর্থাৎ এই যে জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকায় পরপর 10টা 20 নাগাদ পরপর গুলি চালিয়ে খুন এবং সেই গুলি চালানোর পরেই বাইকে করে বেরিয়ে যাওয়া, ফলে সবটাই তারা এখান থেকে এই কি করে তারপর এই ঘটনা ঘটিয়েছে। এবং তারা যে মধ্যম গ্রামের দিকে আসছে এবং এই যে মধ্যম গ্রামের যে জায়গাটা দোহারিয়া, তুলনামূলক ভাবে সেখানে একটু হালকা, অর্থাৎ সেখানে গাড়ি ঘোড়ার হালকা যাতায়াত, ফলে সেই জায়গাটাই সেখানে বেছে নেওয়া হয়েছিল। অর্থাৎ যখন সিগন্যালে দাঁড়ায় সেই সিগন্যালে সেই মানে তিনি কি কলকাতার দিকে আসছিলেন এই বিষয়ে কেউ জানা যাচ্ছে, নাকি তিনি মধ্যমগ্রাম দিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে একেবারে কলকাতার দিক থেকে এয়ারপোর্ট ধরে তিনি মধ্যম গ্রামের দিকে ঢুকছিলেন এবং মধ্যম গ্রামের দিকে ঢোকার মুহূর্তেই দোহারিয়া, অর্থাৎ মধ্যম গ্রাম থেকে মাত্র 700 থেকে 800 মিটার দূরে এই দোহারিয়া, এবং সেই দোহারিয়ায় যখন সিগন্যাল দুষ্কৃতীরা আসে, সেই গাড়ি তাকে কি তার গাড়ি কি লক্ষ্য করে আসছিল, নাকি সেই গাড়ি সেখানেই উপস্থিত ছিল? না, সেই গাড়িটাও কিন্তু এয়ারপোর্টের দিক থেকে আসছিল এখনো পর্যন্ত। এবং তোমাকে আরো যেটা জানিয়ে রাখি, সেই গাড়িটি কিন্তু শিলিগুড়ি নাম্বার প্লেট, অর্থাৎ এই রাজ্যের শিলিগুড়ির নাম্বার প্লেট রয়েছে, ফলে সেই শিলিগুড়ির নাম্বার প্লেটে তাহলে এই দুষ্কৃতীরা কোথা থেকে এলো, অর্থাৎ এই শিলিগুড়ির নাম্বার প্লেট গাড়িটি কোথায় তারা পেলো এবং তাদের সঙ্গে কি যোগাযোগ ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশের হাতে চলে এসছে এবং সেই ফুটেজ দেখি কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ দুষ্কৃতীরা কোন দিকে তার গতিবিধি, কোথায় তারা আগে থেকেই চলতে ওখানে ছিল ঘটনাস্থলে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ফলে একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশের হাতে রয়েছে এই মুহূর্তে। ফলে রাজ্যের উচ্চ আধিকারিকরা পুলিশের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং তারা কিন্তু দফায় দফায় এই যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে একাধিক শীর্ষস্থানের নেতা কিন্তু এই মুহূর্তে তারা প্রত্যেকেই সেখানে পৌঁছেছেন। বেশ, সঙ্গে থাকো। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। বাদ বাকি ইনভেস্টিগেশন আমরা করে তারপরে বলতে পারবো। পুরো বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে, তারপরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, তারপরে পুরো বিষয়টা খতিয়ে ইতিমধ্যে দেখা হচ্ছে। দেখা হলে বলা হবে যে কিভাবে কি কারণে খুন। তবে যে খবর সামনে আসছে পুলিশ সূত্রে, পরিকল্পনা করে খুন, পুলিশের এমনটাই প্রাথমিক অনুমান। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, পুলিশের প্রাথমিক কি অনুমান, কি জানাচ্ছেন তারা পুলিশ আধিকারিকরা? পুলিশ সূত্রে খবর যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক কিন্তু পরিকল্পনা করেই যে খুনের ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু পুলিশ তদন্তের প্রাথমিক অনুমান। এবং খুন করার আগে এই যে গোটা এলাকা, এয়ারপোর্ট থেকে শুরু করে মধ্যমগ্রাম পর্যন্ত এবং যেখানে ঘটনা ঘটেছে ঘটনাস্থল, এই গোটা এলাকা কিন্তু একেবারে প্রত্যেকে দুষ্কৃতী যে আস্থায়ীটা তারা কিন্তু এখানে রেখি করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে খুনের ঘটনা এবং যখন তিনি যে ঘটনাস্থল বেরোবেন, কোন রাস্তা ব্যবহার করবেন, গোটা গতিবিধি কিন্তু এই বাইকে নজর রাখা হচ্ছিল এবং কোন জায়গায় গুলি করে খুন করবে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আগে থেকে আস্থাটা ঠিক করেছিল, এই কি করেছিল গত দুদিন ধরে। এবং তারপরে কিন্তু দেখা যায় আজকে যখন 10টার পরে এয়ারপোর্ট এলাকা থেকে তিনি যখন যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় মধ্যমগ্রামের আগে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূর এবং মধ্যমগ্রাম থানা এলাকা থেকে 1 কিলোমিটার আগে এই জায়গা নির্জন কিছুটা ফাঁকা জায়গা, সেখানেই কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ি থামিয়ে একেবারে গুলি করা হয় এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই প্রায় এত রাউন্ড গুলি চালানো হয়েছিল যাতে মৃত্যু নিশ্চিত হয়, এমনটা বলা হচ্ছে। কিন্তু যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা তদন্ত জানতে পারছে, পরিকল্পনা করেই কিন্তু শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক তাকে খুন করার ঘটনা ঘটেছে। প্রাথমিক অনুমান এমনটাই পুলিশের, কিন্তু খুন করার আগে থেকে গোটা এলাকা তারা কিন্তু রেখি করেছিল এবং কোন রাস্তা তারা ব্যবহার করে তিনি যান এই গোটা গতিবিধি তারা রেখেছিলেন। এবং এই ঘটনার পিছনে আগে থেকে কোনো কেউ যোগ সাজেশ আছে কিনা, কোনো বিষয় আগে থেকে খোঁজ দিয়েছিল, কোন রাস্তা তিনি ব্যবহার করেন, এই সমস্ত বিষয় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে 12টির বেশি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে একাধিক তথ্য প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে যে তথ্য পাচ্ছে, পরিকল্পনা করেই শুভেন্দু অধিকারী আত্মসহায়ক তাকে কিন্তু খুন করা হয়েছে এবং খুন করার গোটা এলাকার একই করা হয়েছিল মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু একেবারে এই পরপর এত রাউন্ড গুলি চালানো হয়েছিল তার মৃত্যু সুনিশ্চিত হয়, এমনটা পুলিশ তদন্তের পরিকল্পনা করে রেকি করে খুন করা হয়েছে।